أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها الله خبير بما تعملون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. الحمد لله. সূরা মুনাফিকুনের শেষ 3 আয়াত নিয়ে আলোচনা হচ্ছিল। যে আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দান করেছেন। প্রথম আয়াত নিয়ে আলোচনা হয়েছিল, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আখিরাতের প্রস্তুতি নেওয়ার পথে সবচেয়ে বড় বাধা কি সেটা উল্লেখ করেছেন। যেহেতু আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য, আমাদের গন্তব্য নির্ধারণ করে দেওয়া হয়েছে যে সকলের গন্তব্য হলো জান্নাত, যেখানে আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামকে রাখা হয়েছিল। সকলে যেন আমল করে তার জন্য প্রস্তুতি নিতে পারে। কিন্তু এই প্রস্তুতি নেওয়ার পথে বাধা হলো 2 জিনিস, যেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। তোমাদের মাল সম্পদ এবং সন্তান সন্ততি, এই 2 জিনিস যেন তোমাদেরকে গাফলাতির মধ্যে ফেলে না রাখে, অলসতার মধ্যে ফেলে না রাখে। এবং বাস্তবতা এটাই যে দুনিয়াতে মানুষ মাল সম্পদ কামাই করতে যে হারাম হালালের কোনো পরোয়া করে না, জায়েজ না জায়েজের কোনো পরোয়া করে না। পয়সা আসা দরকার, যেভাবে আসুক। আবার সন্তান সন্ততির কারণে, ছেলে মেয়ের মহব্বতের কারণে আল্লাহ তাআলা অনেক হুকুমকে তারা লঙ্ঘন করে। এই 2 জিনিস মানুষের আখিরাতের প্রস্তুতির জন্য বড় বাধা। তো সতর্ক করেছেন, লা তুলহিকুম, যেন তোমাদেরকে অলসতার মধ্যে না ফেলে, গাফলাতির মধ্যে না ফেলে। এই 2 জিনিস, অর্থাৎ সম্পদ কামাই করো আল্লাহর হুকুমকে সামনে রেখে, সন্তান সন্ততির প্রতি মহব্বত প্রকাশ করো, তাদেরকে মানুষ করো, সেটাও আল্লাহর হুকুমের প্রতি খেয়াল রেখে। এর ব্যতিক্রম যদি হয় তাহলে 1 নম্বরে যে মাল সম্পদ কামাই করতে যে হারাম হালালের কোনো পরোয়া করলাম না, মাসাইল মতন আয় রোজগারের জন্য চেষ্টা করলাম না, তো যত কিছু কামাই করুক, হয়তো দুনিয়ায় একটু আরাম আয়েশ ভোগ বিলাসে থাকবে, কিন্তু আখিরাতে এই মাল তার জন্য অবাল এবং শাস্তির কারণ হবে। মাল কামাই করতে যে যদি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করা হয়, শরিয়ত মতন না চলা হয়, তাহলে সেটা হয়তো ঘুষের মাধ্যমে হবে, সুদের মাধ্যমে হবে, ফাঁকিবাজির মাধ্যমে হবে, অন্যকে ঠকানোর মাধ্যমে হবে, অন্যের ধন সম্পদ আত্মসাৎ করার মাধ্যমে হবে। তো যে কোনো মাধ্যমেই হোক, সবগুলো হারাম এবং কবিরা গুনাহ। লাভ কি হবে?
দুনিয়াতে আমি আপনি কতটুকু ভোগ করব? যারা আজকে মানুষের সম্পদ নষ্ট করে আত্মসাৎ করে কোটি কোটি টাকার মালিক, তারা কতটুকু ভোগ করবে? হাদিসের মধ্যে বলা হয়েছে, মানুষ বলে আমার মাল আমার মাল, অথচ তার মাল তো তিনটা, তিনটার বাইরে আর তার মাল নাই। যা সে খেয়ে নিঃশেষ করেছে এটা তার মাল। ওই কাপড় যা সে পরিধান করে পুরাতন করে ফেলেছে এটাই তার মাল, কাজে লেগেছে। আর যেটা সে অগ্রিম পাঠিয়ে দিয়েছে আল্লাহর দরবারে, আখিরাতের জন্য অগ্রিম পাঠিয়েছে, অর্থাৎ দান সৎকার মাধ্যমে আল্লাহর রাস্তায় খরচ করার মাধ্যমে যেটা পাঠানো এটাই তার মাল। আর বাকি যা রয়ে গেল এটা তার মাল না। এত চোখ বন্ধ হওয়ার সাথে সাথেই এই মালের মধ্যে অন্যের মালিকানা প্রতিষ্ঠিত হয়ে গেল। এখন যাদের মালিকানা প্রতিষ্ঠিত হলো তারা এই মাল পেয়ে কামাই করনেওয়ালা, তার জন্য কতটুকু খরচ করবে, তার জন্য কতটুকু দান সৎকা করবে, এটা তো আমাদের সামনে স্পষ্ট। সন্তান সন্ততির জন্য যে মাল সম্পদ রেখে যাওয়া হয়, এই মাল সম্পদ থেকে সন্তানরা পিতামাতার জন্য কতটুকু খরচ করে। 1-2 বছর মৃত্যুর পরপরই কেউ 3 দিনা পালন করলো, কেউ 40-এ পালন করলো, বছরে একবার মৃত্যুবার্ষিকী পালন করলো, আর নতুন নতুন 2-4 বছর পরে যে আর কোনো খোঁজ খবর নেই। আবার এই যে 3 দিনা পালন করা হয়, কুলখানি করা হয়, 40 যেটাকে চেহলাম বলা হয়, এগুলো সব হারাম, শরীয়তে কোনো ভিত্তি নাই। খরচ করলো, কুলখানি করতে যে 50,000 টাকা খরচ করলো, 40 করতে যে 1 লাখ টাকা খরচ করলো, এই টাকাটা কি কাজে আসলো? বেকার। এই টাকাটা যদি মসজিদ মাদ্রাসায় দিত, গরিব মিসকিনকে দিত, এটা পিতামাতার জন্য সদকায়ে জারিয়া হতো। কিন্তু এটা মানুষ করে না। করে না কেন? 2 কারণে করে না। একটা হলো, যদি মসজিদ মাদ্রাসায় দিয়ে দিল, কোনো গরিবকে এস্টাবলিশ করে দিল, তো অন্যরা জানতে পারবে না, তো নাম ডাক হবে না। দ্বিতীয় হলো, এইগুলো যদি না করা হয় তাহলে লোকেরা সমালোচনা করে, বাপ সম্পত্তি রেখে গেল, ওটা 40ও করলো না, 3 দিনও করলো না, কুলখানিও করলো না। সমালোচনা থেকে বাঁচার জন্য 1 নম্বর করে যশ খ্যাতির জন্য, 2 নম্বরে করে সমালোচনা, লোকেরা কি বলবে, সমালোচনা থেকে বাঁচার জন্য। তো দোনোটার কোনোটা আল্লাহর জন্য হলো না। আর খরচ যদি আল্লাহর জন্য না হয়, এর কোনো মূল্য আল্লাহ পাকের নিকট নাই, কোনো বিনিময় আল্লাহ পাকের নিকট নাই। তাহলে হারাম পথে, অবৈধ পথে যে সম্পত্তি অর্জন করে ছেলে মেয়ের জন্য রেখে গেলাম, তারা যদি খরচ করেও তো হারাম তরিকায় খরচ করবে, যেটা বাপ মার কোনো কাজে আসবে না। কিংবা মৃত্যুবার্ষিকী হবে, এই মৃত্যুবার্ষিকী ইসলামে নাই, এটাও বাপ মার কোনো কাজে আসলো না। তাহলে এই সন্তানের জন্য আমি আপনি যে হারাম পথে কামাই করলাম, নাজায়েজ পথে কামাই করলাম, তো আমার জন্য আরো আযাবের কারণ হয়ে গেল। ওই জন্য সন্তানকে ধনী বানিয়ে রেখে যাওয়া, তাদের জন্য গাড়ি বাড়ি ব্যবস্থা করে যাওয়া, এটা কোনো জরুরি না। হালাল পথে যতটুকু আপনি রেখে যেতে পারেন রেখে যাওয়া ভালো। হাদিসের মধ্যে বলা হয়েছে, তোমার সন্তানকে তুমি এমন অবস্থায় রেখে গেলে যে লোকের কাছে হাত পাতবে, এর তুলনায় তাদের জন্য কিছু রেখে যাওয়া ভালো। কিন্তু সে রাখাটা কি তরিকায় হবে? হালাল তরিকায় হতে হবে, হারাম পথে না হতে হবে। হারাম পথে হলে তারাও হারাম মাল ভোগ করলো, আর পিতামাতা যারা কামাই করলো এরাও হারামের কারণে গুনাহগার হবে। তো যখন একটা মানুষ এই কথা চিন্তা করবে যে আমি তো হালাল পথে কামাই করব, কোনো রকমে খেয়ে পরে জীবন ধারণ করব, হালাল পথে যতটুকু হয় সন্তানদের জন্য রেখে যাব, তখন আর এই লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের সম্পদ যেন তোমাদেরকে অলসতার মধ্যে না ফেলে, এটা হবে না। যখন হালাল তরিকায় কামাই করার চেষ্টা করা হবে, আর হালাল তরিকায় কামাই করলে অল্পই আসবে, তো ওই কামাই তাকে গাফলাতির মধ্যে ফেলতে পারবে না, বরং ওইটাও তার জন্য ইবাদত হবে। হালাল পথে কামাই করা
এটা ইবাদত। হাদিসের মধ্যে কি বলা হয়েছে? কাসবুল হালালি বাদাল ফরিজাতি ফরিজা, হালাল মাল কামাই করা একটা ফরজের পরে আর একটা ফরজ। অর্থাৎ নামাজ পড়া ফরজ, নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। তো নামাজও আল্লাহর হুকুম, আবার কামায়ের জন্য জমিনে ছড়িয়ে পড়া এটাও আল্লাহর হুকুম। এই জন্য বলা হয়েছে কাসবুল হালালি ফরিজাতুন বাদাল ফরিজা, হালাল রিজিক অন্বেষণ করা, অর্জন করা, এটা একটা ফরজের পরে আর একটা ফরজ। তো যখন মানুষ হালাল পথে কামাই করবে এটা তার জন্য ইবাদত হবে। তো অলসতার মধ্যে পড়ার কোনো প্রশ্নই ওঠে না। যেমন একজন ব্যবসায়ী, সে যদি হালাল পথে কামাই করে তো তার জন্য সুসংবাদ দেওয়া হয়েছে। হাদিসের মধ্যে বলা হয়েছে তাজিরুস সাদুকুল আমিন মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, যে ব্যবসায়ী সত্যবাদী এবং আমানতদার, দুটো গুণ যে ব্যবসায়ীর মধ্যে আছে, সত্যবাদিতা এবং আমানতদারিতা, সেই ব্যবসায়ীর হাসর হবে নবীদের সাথে, শহীদদের সাথে সাথে সিদ্দিকদের সাথে। দুটো গুণ শুনতে খুব সহজ সংক্ষেপ, কিন্তু অর্জন করা বহুত কঠিন। কঠিন বলেই তো আজকে হারামের ব্যবসার মধ্যে যত রকমের ভেজাল, 2 নম্বরই, ফাঁকি দেওয়া, ভেজাল খাবার খাওয়ানো, মিথ্যার মাধ্যমে বেচাকিনা করা, এগুলো ভরা। as-সাদিকুল আমিন, সত্যবাদী হওয়া এবং আমানতদার হওয়া। সত্যবাদীতে কি অর্থ? ব্যবসা করার সময় কাস্টমারের সাথে কোনো মিথ্যা কথা বলবে না, মিথ্যা কসম খাবে না, যেটা আমাদের ব্যবসায়ীরা সাধারণত করে থাকে। মিথ্যা কথা বলে কথায় কথায়, সত্যি কথা বলতে চায় না, মিথ্যা কসম খায়। আর আমানতের খেয়ানত করে। আপনার উপরে আস্থা রেখে একটা জিনিস কেউ কিনতে চায়, কিন্তু আপনি তার সরলতা বা আস্থার সুযোগ নিয়ে তাকে খারাপ জিনিসটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করেন, অচল মালটা তাকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেন, তো আমানতদারি হলো না। এই জন্য বলা হয়েছে আত-তুজ্জার তুহশারু ফুজ্জারান ইল্লা মান বাররা ওয়া সাদাকা, সমস্ত ব্যবসায়ীকে ফাজেরের কাতারে উঠানো হবে কিয়ামতের দিন, গুনাহগারদের কাতারে উঠানো হবে। যত ব্যবসায়ী আছে সকলকে গুনাহগারের কাতারে উঠানো হবে, কিন্তু যে এই 2টা গুণের উপরে ব্যবসা করেছে, বাররা ওয়া সাদাকা, সত্যবাদিতা অবলম্বন করেছে এবং আমানতদারি অবলম্বন করেছে, সে গুনাহগারের কাতারে শামিল হবে না। তাহলে বোঝা গেল ব্যবসা করা এটাও বহুত বড় ইবাদত। আর যদি সেখানে নিয়ত করা হয় খেদমতের, কাস্টমারের খেদমতের নিয়ত করা হলো, তো পয়সাও আসলো, আবার খেদমতেরও সব পাওয়া গেল। কৃষি কাজ করা এটাও ইবাদত, হালাল পথে কৃষি কাজ করা হবে। প্রত্যেকটা কামাইয়ের পথে হালাল তরিকা আছে, ওটা জেনে ওই কাজটা করতে হবে। ব্যবসা করবে হালাল তরিকা, সত্যবাদিতা, আমানতদারিতা, মাসাইল জেনে ব্যবসা করা। কৃষি কাজ করবে সেখানে হালাল তরিকা। হালাল তরিকা কি? ফরজ লঙ্ঘন না হয়, নামাজ নষ্ট না হয়, আর একজনের জমি বা ফসলে কোনো ক্ষতি না হয়, এগুলো হালাল তরিকা। একজন কৃষক যখন মাঠে কাজ করে আর নামাজের সময় হয়ে গেলে কাজ বন্ধ রেখে মাঠে আজান দিয়ে একা হোক বা 2জন মিলে হোক জামাত করে নামাজ পড়ে, তো আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে নিয়ে ফেরেশতাদের মজলিসে গর্ব করেন। জিজ্ঞেস করেন, এই যে বান্দা বাড়ি থেকে দূরে মাঠে এই যে আজান দিয়ে নামাজ পড়লো, কেউ তো দেখাচ্ছিল না, কেউ বলার ছিল না, কেন পড়লো? আমার ভয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রাখেন যে আমার ভয়ে বান্দা এখানে নামাজ কায়েম করেছে, আজান দিয়েছে, নামাজ পড়েছে, তোমরা সাক্ষী থাকো, আমি তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম।
তাহলে বোঝা গেল ক্ষেত খামার চাষবাস এটাই আবাদত। যদি নামাজের পাবন্দি করা হয়, জমির আইল না ঠেলা হয়, আরাধনে ফসল নষ্ট না করা হয়, ফরজ তরক না করা হয়, মাঠে হাল চালায়, ধান লাগায়, একবার কাছা মেরে পরে কি করে কাজ করতে থাকে, ফরজ তরক হয়ে গেল না? পুরুষের জন্য হাঁটু খোলা গুনাহ, মাঠে কিছু করে কাজ করে তো সদর আলগা করে কাজ করতে থাকবে, গুনাহ হচ্ছে। সেখানে হালাল তরিকা অবলম্বন করলে এটা নেকির কাজ। একজন চাকরিজীবী চাকরি করবে হালাল রিজিক কামাই করার জন্য, এই টাকা দিয়ে বিবি বাচ্চাকে লালন পালন করবে, হালাল কামাই, এটাও তার জন্য ইবাদত। যদি এখানে সে ফাঁকি না দেয়, শরীয়তের তরিকা মতন সে এই চাকরি করে। ফাঁকি দেওয়ার সুরত কি এটা আমরা সবাই জানি, যারা চাকরি করে কিভাবে ফাঁকি দেয়। 8 ঘন্টার ডিউটি 4 ঘন্টা করে, হ্যাঁ, এরপরে মিথ্যা অজুহাত দেখিয়ে ছুটি নেই, অসুখ বিসুখ কিছু হয় নাই, মেডিকেল তৈরি করে নিয়ে আসছে, মেডিকেল কাগজ যে 5 দিন অসুস্থ ছিলাম, ছুটিও নিয়ে নেই, আবার ওই কদিনে বেতনও নিয়ে নেই। 4 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন নিয়ে নেই। আবার 8 ঘন্টা যদি অফিসে থাকেও নিজের কাজের মধ্যে সময় ব্যয় করে, লোকেরা ফাইল নিয়ে ঘোরে, কাগজ নিয়ে ঘোরে, উনি ব্যস্ত, ফোনের মধ্যে কথা বলছে, নিজের লেখালেখি দিয়ে ব্যস্ত, নিজের ব্যক্তিগত কাজে ব্যস্ত। অথচ সে 8 ঘন্টা সময় বিক্রি করে দিয়েছে কর্তৃপক্ষের কাছে, এত টাকা বেতন দেওয়া হবে, আমি 8 ঘন্টা কিংবা 10 ঘন্টা আমার শ্রম ব্যয় করব কাদের জন্য, যারা উপকার নেওয়ার জন্য আসবে। কিন্তু কি দেখা যায়, অফিস আদালতে দিনের পর দিন ঘুরতে হয়, হ্যাঁ, তারা ফাঁকিবাজি করতে থাকে। যতটুকু ফাঁকি দেওয়া হলো এই কামাইটা হারাম হয়ে গেল। যদি এখানে সহি তরিকায় করা হতো, কেন হালাল রিজিক অন্বেষণের জন্য, তাহলে 8 ঘন্টার সময় অফিসে কাটালাম, এটা আমার জন্য নেকি হিসেবে গণ্য। তো যখন একজন মানুষ কামাই করার ক্ষেত্রে হালালের প্রতি খেয়াল রাখবে, তখন সে আর আখিরাত থেকে উদাসীন হবে না। এই মাল সম্পদ কামাই করতে যাওয়া, এটা তাকে আখিরাতের প্রস্তুতি থেকে উদাসীন করতে পারবে না। এটা বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমার মাল সম্পদ যেন তোমাকে অলসতার মধ্যে ফেলে না রাখে। প্রত্যেকটা ক্ষেত্রে, যে যে ক্ষেত্রে মাল সম্পদ কামাই করা হয়, হয় ব্যবসার মাধ্যমে, অথবা চাকরির মাধ্যমে, অথবা চাষাবাদের মাধ্যমে, অথবা শ্রমের মাধ্যমে, এই 4টি পথ সাধারণত, যদি এখানে হালাল রিজিক অন্বেষণ করার জন্য হালাল পথে সময়টাকে ব্যয় করা হয়, তাহলে সে গাফলাতির মধ্যে পড়বেই না, নামাজের সময় নামাজ পড়বে, রোজার মাসে রোজা রাখবে। 2 নম্বর হলো ওয়ালা আওলাদুকুম, সন্তান সন্ততির কারণে মানুষ আখিরাত থেকে গাফেল হয়ে যায়, আল্লাহর হুকুম পালন করা থেকে গাফেল হয়ে যায়। এটাও আমাদের সামনে স্পষ্ট। সন্তানের আবদার পুরা করতে যে আল্লাহর হুকুম লঙ্ঘন করা হয়, আখিরাত থেকে উদাসীন থাকা হয়। ছেলে মেয়ে নামাজ কালাম করে না, পর্দা মতন চলে না, কিন্তু পিতামাতার কোনো ফিকির নেই। হ্যাঁ, ছেলে মেয়েকে একসাথে পড়ানো হচ্ছে, সহশিক্ষা, একসাথে পড়ছে, ভালো কলেজ, ভালো স্কুল, এখানকার সার্টিফিকেটের দাম অনেক, এই জন্য একসাথে পড়তে দিল। এই যে একসাথে পড়তে দিল, ছেলে মেয়ে একসাথে পড়ে, যত জায়গায় সহশিক্ষা আছে, এটা হালাল না হারাম কি বলেন? ছেলে মেয়ে একসাথে লেখাপড়া যায়? প্রতিটি মুহূর্তে পর্দা লঙ্ঘন হচ্ছে, গল্প হচ্ছে, পাশাপাশি বসছে, আর যত রকম অপকর্ম, সবাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অপকর্মের আখড়া। কেন? এরকম আগুন আর মোমবাতি যখন পাশাপাশি থাকবে তো মোমবাতি গলবেই। ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করেছে, পর্দা বসিদা নাই, সেখানে চরিত্র হনন হচ্ছে, অবৈধ সম্পর্ক হচ্ছে, পরকীয়া সম্পর্ক হচ্ছে, মিথ্যার আশ্রয় নেওয়া হচ্ছে, স্কুলের নাম করে পার্কে চলে যাচ্ছে, ব্যাগ ঝুলিয়ে ছেলে মেয়ে পার্কে চলে গেল, জীবনে বোরকা পরে না, এগুলো বোরকা পরে যে পার্কে যে বোরকা খুলে ফেলে, বাপ মা সুযোগ করে দিয়েছে। তো ছেলে মেয়েকে লেখাপড়া করার জন্য, ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য এই যে বেপর্দা নামিয়ে দেয়, মহব্বতেই তো, আমার ছেলে ডাক্তার হোক, আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক, আমার মেয়ে বড় শিক্ষিত হোক, এই মহব্বতে তাকে কি করলাম? আল্লাহর হুকুম লঙ্ঘনকারী বানিয়ে দিলাম। নামাজের জন্য বলি না,
পর্দার জন্য বলি না, রোজার জন্য বলি না, স্কুলে পড়া না পড়লে, পরীক্ষার প্রস্তুতি না নিলে কত তাকিদ দি বকাবকি করি। তাদের অন্যায় আবদার মেটাতে যে অনেক হারাম কাজ করতে হয়, আরো টাকা পয়সার দরকার, তো হারাম পথে কামাই করতে হবে। মেডিকেলে পড়তে গেলে প্রাইভেট কত টাকা খরচ, ডাক্তার হতে গেলে এই জন্য বলছি 1 কোটি টাকা খরচ হয়। এখন দেওয়াই লাগে 25-30 লাখ টাকা পড়তে হবে, 50 থেকে 1 কোটি টাকা খরচ, ডাক্তার বানাতে হবে, টাকা কোথা থেকে আসবে? আরো বিভিন্ন উচ্চ শিক্ষা শিক্ষিত করার জন্য এই যে টাকাগুলো লাগে, কিন্তু তাকে দিনদার বানানোর জন্য কোনো ফিকির নাই। এইভাবে কি হচ্ছে, সন্তান সন্ততির মহব্বত আমাদেরকে আখিরাত থেকে গাফেল করে দিচ্ছে। তাদের অন্যায় দেখেও নিষেধ করতে পারি না, প্রতিবাদ করতে পারি না, প্রতিকার করতে পারি না। এই দুই জিনিস আমাদের আখিরাতের প্রস্তুতির জন্য বড় বাধা। এই জন্য 1 নম্বর এটা বলা হয়েছে। এখন মাল যে কামাই করলাম, হারাম পথে কামাই করলে এখানে তো কোনো আরামই নাই, আমার জন্য আযাবের কারণ, ধ্বংসের কারণ। হালাল পথে কামাই করলেও হিসাব থেকে খালি না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সম্পদশালী ছিলেন, প্রতিদিন কি পরিমাণ দান করতেন। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পরে সাহাবা একরামকে নিয়ে বসলেন, একটা স্বপ্নের কথা বর্ণনা করলেন। ফজরের পরে নবীজি বসতেন, সাহাবা একরামকে কোনো স্বপ্ন দেখলে নবীজিকে জিজ্ঞেস করতেন, উনি ব্যাখ্যা বলতেন। কিংবা নবীজি নিজে কোনো স্বপ্ন দেখলে সাহাবীদেরকে বলতেন, আজকে আমি এই দেখেছি। ফজরের পরে মসজিদে বসে থাকতেন। একদিন ফজরের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই স্বপ্নের কথা বয়ান করলেন যে আজকে আমি স্বপ্ন দেখলাম কিয়ামত কায়েম হয়ে গেছে, হিসাব কিতাব চলছে, আর গরিব মুহাজিরিন যারা, এরা হিসাব কিতাব দিয়ে তাড়াতাড়ি জান্নাতে চলে যাচ্ছে। যারা গরিব মুহাজিরিন, মক্কা থেকে হিজরত করে আসছে, বাড়িঘর সব ফেলে আসছে, সম্পত্তি ফেলে আসছে, মদিনায় এসে কোনো রকম জীবনযাপন করে, গরিব মুহাজির, এরা আগে জান্নাতে চলে যাচ্ছে, আর ধনীরা পিছনে পড়ে গেছে। ধনীদের মধ্যে আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও মুহাজির ছিলেন, মক্কা থেকে আসছিলেন, কিন্তু মদিনায় এসে অনেক ধনী হয়ে গেছে। ওনাকে বললেন যে আমার সাহাবীরা একে একে জান্নাতে প্রবেশ করতে লাগলো, গরিব মুহাজিরিনরা ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে গেল, আর আমি জান্নাতের দরজায় দাঁড়ানো, সবাই একে একে যাচ্ছে, কিন্তু হে আব্দুর রহমান, তোমাকে দেখতে পেলাম না। সবাই জান্নাতে প্রবেশ করেছে, তোমাকে দেখতে পেলাম না। খানিক পরে দেখি তুমি আসছো, খুব হাঁপাতে হাঁপাতে, পা টানতে টানতে, পা হেঁচড়াতে হেঁচড়াতে তুমি জান্নাতের দরজায় এসে উপস্থিত। জিজ্ঞেস করলাম কি অবস্থা, কেন দেরি? তুমি বললে আমার ধন সম্পদের হিসাব আমাকে পিছনে ফেলে দিয়েছে। হিসাব কিতাব শুরু হয়েছিল, গরিব তত কিছু নাই, 5 মিনিটে হিসাব শেষ, আর আমার লাখ লাখ কোটি কোটি টাকা সব হিসাব দিতে হয়েছে। তো সাহাবায়ে কেরামকে হারাম পথে কামাই করেছিলেন, হালাল পথে কামাই করেছেন। হালাল পথে কামাই করলেও হিসাব দিতে হবে, আমাকে পিছনে ফেলে রেখেছে, হিসাব দিয়ে দেরি হয়ে গেছে, তারপরে যাক পার পেয়ে গেছে। এই কথা শুনে হযরত আব্দুর রহমান আউফ ক্রন্দন করতে শুরু করলেন। কি পরিমাণ দান করতেন! বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মিশর থেকে আমার 1000 উট ভর্তি গম আর চাল আসছে, আটা আসছে, এটা আমি মদিনার ফকিরদের জন্য সব সদকা করে দিলাম। এভাবে সদকা করেছে। তাহলে কি বোঝা গেল যে মাল হালাল পথে কামাই করলেও যদি আমরা আখিরাতের প্রস্তুতির জন্য এটাকে খরচ না করি, রেখে যাই, তো এইটাও আমার জান্নাতে যাওয়ার জন্য বাধা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে যে ধন সম্পদ দিয়েছেন, তুমি এখান থেকে তোমার আখিরাতের অংশ নিতে ভুলে যেও না। আখিরাতের অংশ নিতে ভুলে যেও না। সব এখানে খাটিয়ে গেলে বাড়ির পর বাড়ি, গাড়ির পর গাড়ি, জিনিসের পর জিনিস,
সব খরচ করে যাচ্ছ। কতটুকু ভোগ করবে, কতটুকু লাগবে তোমার? জান্নাতের বাড়ির জন্য কতটুকু খরচ করেছো, জান্নাতের বাড়ির জন্য কতটুকু ফিকির করেছো? সব এখানে বানাচ্ছে, একটা বাড়ি আছে, আরেকটা বানাতে হবে, আরেকটা বানাতে হবে। ঢাকা শহরে 10টা বাড়ি, 20টা বাড়ি, পরিচয় দিতে, বয়ান করতে খুব মজা লাগে। জান্নাতের মধ্যে কয়টা বাড়ির জন্য আমি টাকা খরচ করলাম? যতটুকু মানুষের মাথা গোজার জন্য লাগে, শরীর ঢাকার জন্য লাগে, শরীরকে, কোমরকে সোজা করার জন্য লাগে, এর উপরে ইক্তেফা করতে বলা হয়েছে। মানুষের কতটুকু দরকার? মাথা গোজার ঠাই, শরীর ঢাকার জন্য একটা কাপড়, আর কোমরটাকে সোজা করার জন্য এক লুকমা খাবার। এটাই মানুষের জন্য যথেষ্ট। বাকিটা আখিরাতের প্রস্তুতির জন্য ব্যয় করতে বলা হয়েছে। এখানে ব্যয় করলাম না, সব রেখে গেলাম, তো ওখানে আবার নাজাতের কি সুরত? দুনিয়াতে মানুষ বিপদে পড়লে, ঠেকায় পড়লে, ঝামেলার মধ্যে পড়লে 3 ভাবে সে তার থেকে নাজাত পেতে পারে, পরিত্রাণ পেতে পারে। 3 তরিকায়। একটা জিনিস নাই, দরকার, টাকা আছে, কিনে নিল, কেনার মাধ্যমে, বিক্রির মাধ্যমে কি হয়? তার হাজত পুরা হয়। আটকা পড়েছে কোনো কাজে, কারোর সাথে বন্ধুত্ব আছে, বড় বড় দুর্নীতি, বড় বড় জালিয়াতি ধরা পড়ার পরেও মানুষ পার পেয়ে যায়, কেন? বন্ধুত্বের কারণে, অথবা কারো সুপারিশের কারণে। সুপারিশ করে দিয়েছে, প্রেসিডেন্টের সুপারিশে খুনের আসামিও মাপ পেয়ে যায়, ফাঁসির অর্ডার হয়ে গেছে। প্রেসিডেন্ট মাফ করার ক্ষমতা রাখে, শরিয়াতে মাফ করার ক্ষমতা নয়। যে ফাঁসির আসামি, তো ফাঁসি হবে, প্রেসিডেন্টের কি ক্ষমতা আছে মাফ করার? আল্লাহর বিধান। একজনকে হত্যা করলে তাকে হত্যা করতে হবে। এখানে রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই মাফ করার, কেউ মাফ করতে পারবে না। শুধু মাফ করতে পারে কে? আল্লাহ তো মাফ করবেন আখেরাতে, এখানে মাফ করবে কে? যার হক নষ্ট করেছে, যাকে হত্যা করেছে, সে যদি মাফ করে তাহলে মাফ। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কারো মাফ করার ক্ষমতা নাই, কিন্তু এখানে সুপারিশের কারণে কি মাফ হয়ে যায়। দুনিয়াতে মাফ পাওয়া 3টা সুরত, হয় কেনাকাটার মাধ্যমে তার হাজত পুরা করে, অথবা কারো বন্ধুত্বের কারণে তার প্রয়োজনটা পুরা হয়, অথবা সুপারিশের কারণে। কিয়ামতের ময়দানে এই 3টার কোনোটাই কাজে আসবে না। কখনো তো কাজে আসবে আমার আমল, আমার দান, আমি যে সম্পত্তি অর্জন করেছি, এটা এখান থেকে খরচ করে গেলাম, এটা কাজে আসবে। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআহ। হে ঈমানদারগণ, ওই দিন আসার আগেই তুমি খরচ করো যেদিন কেনা বেচা কোনো কাজে আসবে না, বন্ধুত্ব কোনো কাজে আসবে না, সুপারিশ আর শাফাত কোনো কাজে আসবে না। যে 3টা জিনিস কাজে আসতো, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টাকে না করে দিয়েছে। কি কাজে আসবে? তোমার এই দান, তোমার এই সদকা। হাদিসের মধ্যে বলা আছে, ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও একটা খেজুরের অর্ধেক দিয়ে হয় না কেন। একটা খেজুরের মালিক খাবে, অভাবে আসছে, আমার কিছু দেন, অর্ধেক খেয়ে অর্ধেক দান করে দিয়েছে, অর্ধেকে কিছুই হয় না, ছিল তার কাছে একটা, নিজে অর্ধেক খেয়ে অর্ধেক দান করেছে। যদি আল্লাহর জন্য হয়, এই অর্ধেক খেজুরের কারণে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। as-sadaqatu tudfi'u ghadab ar-rabb wa tudfi'u mitat as-su। হাদিসের মধ্যে বলা হয়েছে, সদকা, দান সদকা আল্লাহর গজবকে প্রশমিত করে এবং অপমৃত্যুকে রোধ করে। দান সদকা করবেন, আল্লাহ তাআলা নারাজি উঠিয়ে নেবেন। নারাজ হওয়ার কারণে তো মানুষ বিপদে পড়ে, চুরির মধ্যে পড়ে, ডাকাতির মধ্যে পড়ে, ছিনতাইয়ের মধ্যে পড়ে, অসুখ বিসুখের মধ্যে পড়ে। আল্লাহ তাআলা খুশি হবেন, বিপদ আপদ থেকে হেফাজত করবেন, অপমৃত্যু থেকে হেফাজত হবে। অ্যাক্সিডেন্ট হবে না, দেওয়াল চাপা পড়ে মরবে না, পানিতে ডুবে মরবে না, অপমৃত্যু থেকে হেফাজত হবে।
কিসের কারণে? দান সৎকার কারণে। এই আয়াতের মধ্যে দ্বিতীয় আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে খরচ করো মৃত্যু আসার আগে। মৃত্যু আসলে আর খরচ করার কোনো উপায় নেই, মৃত্যুর আগে খরচ করো, অর্থাৎ সুস্থ যতক্ষণ আসো। সাহাবায়ে কেরামের 10 জনের একটা জামাত নবীজির খেদমতে হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সাদাকাতি আফজাল, কোন দান সদকা উত্তম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনতা তাসাদদাকা ওয়া আনতা সাহিহুন ওয়া শাহীহুন, তুমি এমন অবস্থায় দান করবে যে মালের প্রতি তোমার লোভ আছে এবং তুমি সুস্থ। এই অবস্থার দান আল্লাহর নিকট বেশি গ্রহণযোগ্য। সুস্থ, যে কোনো সময় টাকার চাহিদা থাকতে পারে, লোভ আছে মালের প্রতি, এটা লোভ নাই, মানে দরকার নাই, জানছে ভোগ করতে পারবো না, রোগী, অথবা সুস্থ না, মৃত্যু শয্যায় শায়িত, মারা যাবে ইয়াকিনি, এখন ওসিয়ত করেছে অমুকের জন্য 1 লাখ, অমুকের জন্য 2 লাখ, অমুকের জন্য 3 লাখ, এই দানের কোনো দাম নেই, কারণ এখন তার মালের প্রতি আকর্ষণ নেই। একজন লোক খেতে খেতে গলা পর্যন্ত পেট ভরে গেছে, এখন প্লেটে ভাত রয়েছে, ফকিরকে দিল, দাম আছে কোনো? নিজেরও খিদে আছে, ওখান থেকে বাঁচিয়ে দিল, এটার দাম। এই জন্য বলছেন তুমি দান করবে এমন অবস্থায় সুস্থ এবং মালের প্রতি আকর্ষণ তোমার আছে, এটা মৃত্যু আসার আগে। যেই মানুষ মৃত্যু শয্যায় পড়ে গেল, আর বাঁচার আশা নাই, চাই 2 মাস 3 মাস পড়ে থাকুক, কিন্তু এমন অসুখ যাকে বলে দুরারোগ্য ব্যাধি, এর থেকে বাঁচার কোনো আশার নাই, তো যদিও জান আসে কিন্তু এখন সে মালের মালিক না, ইচ্ছা মতন দান করতে পারবে না, কারণ এখন হতাশ নিরাশ হয়ে গেছে, মালের কোনো প্রয়োজন নাই, তো রেখে দিলাম কি দিয়ে? আল্লাহ রাস্তায় ব্রেক লাগিয়ে দেওয়া হয়েছে, তোমার মালিকানা নেই। নবীজি বলেন যখন তুমি বিছানায় পড়ে গেলে, মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেলে, এখন এই মালের মালিক তুমি না, এই মালের মালিক তোমার ওয়ারাসা, ওয়ারিস যারা, এরা মালিক হয়ে গেছে, তুমি আর মালিক নেই। আর যখন সুস্থ ছিল তখন সব দান করে দিলেও কোনো নিষেধ ছিল না, কোনো বাধা নাই শরীয়তে। ছেলে মেয়ের জন্য রেখে যাওয়া কোনো জরুরি না, ছেলে মেয়ের জন্য রেখে যাওয়া কোনো জরুরি না, সব দিয়ে দেন। ছেলে মেয়েকে দিন শিখান, আদব শিখান, এরা নিজেরা নিজের পথ দেখে দেবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন পিতা তার সন্তানকে দিনদারি এবং আদব শিখানোর চাইতে আর বড় কোনো উপঢৌকন রেখে যেতে পারে না। দিন শিক্ষা দিয়েছে, আদব শিক্ষা দিয়েছে, এটা সন্তানের জন্য সবচেয়ে বড় উপঢৌকন। গাড়ি বাড়ি রেখে গেল, ব্যাংকে কোটি কোটি টাকা রেখে গেল, এটা উপঢৌকন না। এগুলো পেশে বখাটে হয়ে যেতে পারে, বেলাইন হয়ে যেতে পারে, কিন্তু যে সন্তানকে দিনদার বানানো হয়েছে, আদব শেখানো হয়েছে, এর কিচ্ছু না থাকলেও সে কি হবে না? বেঈমান হবে না, বেলাইন হবে না, কাফের হবে না। আর যে সন্তানের জন্য কোটি টাকা রেখে দেওয়া হয়েছে, বাপ মরে গেছে, আগে বাধা ছিল, কিছু করতে পারতো না, এখন বাপ নয় বন্ধু বান্ধব নিয়ে এই টাকা পয়সা উড়িয়ে গুনার মধ্যে খরচ করে, আছে কি নাই? কি বলেন? তাহলে কি বোঝা গেল? যে খরচ করো তুমি মৃত্যু আসার আগে। ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়ে আমেরিকা পাঠিয়ে দিচ্ছে লাখ লাখ টাকা খরচ করে, হ্যাঁ, সোনার হরিণ ধরার জন্য, ডলার কামাই করবে। ইমান আমলের কি অবস্থা? তাদের ছেলে পেলে আছে, খোঁজ নিয়ে দেখেন নামাজ কালামের কি অবস্থা। নামাজ পড়ে, শুধু নামাজ পড়লেই কি মুসলমান? আমেরিকা আছে, নামাজ পড়ে, নামাজ পড়লে মুসলমান হয়ে গেল? ইসলাম যদি 100 ভাগ করা হয় ইসলামকে, তো নামাজ তো 100 ভাগের 1 ভাগ, একটা মাত্র আছে, বাকি তো নাই। পর্দা নাই, হারাম হালালে বাজ বিচার নাই, আরো কত গুনাহ প্রতিটি মুহূর্তে। আর এরপরে বড় কথা হলো, যাকে আপনি পাঠালেন সরাসরি, সে হয়তো যে কদিন বেঁচে আছে দিনদার থাকবে, কিন্তু এর পরের প্রজন্ম এরা খ্রিস্টান হয়ে যাবে। যারা আমেরিকা ইউরোপে গেছে, এক জরিপে কি দেখা গেছে যে সকলের 3য় প্রজন্ম খ্রিস্টান হয়ে গেছে অথবা নাস্তিক হয়ে গেছে। ইউরোপ আমেরিকায় উন্নত জীবনের জন্য যারা পাড়ি জমিয়েছে, সে হয়তো ঠিক আছে,
বা তার ছেলে পেলে যারা হয়েছে সরাসরি বাপের সংস্পর্শ পেয়েছে, ঠিক আছে। এরপরে তৃতীয় ধাপ যেটা আসছে প্রজন্ম, এরা দিনদারি নাই। আর এখন তো জরিপ বলছে যে তৃতীয় প্রজন্ম না, যে যাচ্ছে কয়দিন পরে সেই বেঈমান হয়ে যাচ্ছে, নইলে তার ছেলে পেলে নষ্ট হয়ে যাচ্ছে। খবর নিয়ে দেখেন। তো কামাই করার জন্য পাঠিয়ে দিলাম, টাকা পয়সা খরচ করলাম ছেলে মেয়ের জন্য, খ্রিস্টান বানালাম, বেঈমান বানিয়ে দিলাম। এই জন্য ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগেই তুমি খরচ করো। কিসের থেকে খরচ করবে? এটা বলে দিয়েছেন যে খরচ করতে কোনো কষ্ট যেন না হয়। এত টাকা চলে গেল, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওখান থেকে খরচ করো, তোমার কামাই না, আমি দিয়েছি। আমি যখন দিলাম খরচ করতে অসুবিধা কোথায়? আপনাকে 500 টাকা দিল, দিয়ে বললে 500 টাকা মসজিদে দিয়ে দেবেন, তো কোনো কষ্ট হবে? নিজের থেকে 500 দিলে কষ্ট হবে, আর জন্য আপনাকে 500 টাকা দিয়ে মসজিদে বাক্সা ফেলতে বলেছে, এটা ফেলতে কোনো কষ্ট হবে? কেন? আমার না। তো আমি যে মাল সম্পদ কামাই করেছি, আমি মালিক না, আল্লাহ আমাকে দিয়েছেন। এই জন্য যেখানে আল্লাহ রাব্বুল আলামিন খরচ করার জন্য বলেছেন, দান করার জন্য বলেছেন, ওখানে এই শব্দটা লাগিয়েছেন মিম্মা রাযাকনাকুম, আমি তোমাকে যে রিজিক দিয়েছি ওখান থেকে খরচ করো, তাতে করে খরচ করতে কষ্ট না হয়, মনে কষ্ট না লাগে। আল্লাহ দিয়েছেন, চাইলে তো নাও দিতে পারতেন। মুফতি শফি রহমতুল্লাহ আলাই পাকিস্তানের মুফতি আজম ছিলেন, তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন, বহুত বড় আলেম, বহুত বড় বুজুর্গ। উনি বলেন, আমি একদিন নিয়ত করলাম যে আজকে থেকে আমি যা কিছু কামাই করব, হাদিয়া তোহফা হোক, বেতন হোক, কিতাবাদি বিক্রির মাধ্যমে যা কিছু আসবে, এর 10% আল্লাহর রাস্তায় দান করব। এমনিতে দান করা কঠিন, একসাথে 1 লাখ 2 লাখ দান করা কঠিন। তো আমি যা কিছু পাবো এর 10% আল্লাহর রাস্তায় দান করব। তরিকা কি? এটা থলে থাকবে আলাদা, যা কিছু আসবে 10 ভাগ বের করে থলের মধ্যে রাখবো। এখন কেউ আসলো চাওয়ার জন্য, ওখান থেকে বের করে দেবো, তার কষ্ট হবে না, আলাদা করা আছে, এটা মানুষকে দেওয়ার জন্য। বলে নিয়ত করলাম, নিয়ত করার সাথে সাথেই আল্লাহর পরীক্ষা, সাথে সাথে এক লোক 1000 টাকা হাদিয়া নিয়ে আসছে। তখনকার 1000 টাকা 50,000 টাকা, আজকের যুগে 50 বছর আগে 1000 টাকা মানে কত দেওয়া লাগবে? এখন 100 টাকা দেওয়া লাগে। আমি যে নিয়ত করলাম এক্ষুনি যে 10% আমি দান করব, নিয়তে কতটুকু খাটি, সাথে সাথে পরীক্ষা হয়ে গেল। তো যাক, নিয়ত করেছিলাম, আল্লাহ পাক তৌফিক দিলেন, থলের মধ্যে রেখে দিলাম। তো সারা জীবন এই কাজ করেছেন, যেভাবে যা কিছু আসতো সাথে সাথে 10% আলাদা করে ফেলতেন, আলাদা করে থলের মধ্যে রাখতেন। এখন তালেব ইলম হোক, গরিব হোক, আত্মীয় স্বজন হোক, মিসকিন হোক, যাকে যা দেওয়া দরকার ওখান থেকে বের করে দিলে একটু কষ্ট লাগতো না। এটা হলো সহজে দান করার একটা উত্তম পদ্ধতি, কষ্ট হবে না। কিন্তু পকেটে টাকা আছে, হ্যাঁ, ওখান থেকে বের করে দিতে কষ্ট হবে। বিকাশের মধ্যে টাকা আছে, কাউকে দিলেন পাঠিয়ে, ওটা কষ্ট কম, পকেট থেকে নগদ টাকা বের করে দেওয়ার তুলনায়। ব্যাংকে টাকা আছে, ওখান থেকে তুলে দেওয়ার তুলনায় এক্ষুনি আসলো দিয়ে দিলেন, এটা সহজ। তো এই সহজ পদ্ধতি সবাই এরকমই করতেন। তো মৃত্যু আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন খরচ করো, এবং এটা মনে করো না তোমার টাকা চলে যাচ্ছে, আমি তোমাকে দিয়েছি, আমি চাইলে তুমি টাকাটা নাও পেতে পারতে, তাহলে তোমার কিসের বাধা? যদি মৃত্যুর আগে না দাও, মৃত্যু চলে আসে, তখন যেন এরকম না বলো ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হায় আল্লাহ কিছুই তো করতে পারলাম না, আমাকে একটু সুযোগ দাও। এই কথা যেন বলতে না হয় তোমাকে। মনে করেছিল আরো বাঁচবো, আরো বাঁচবো, এখনো সময় আছে, দান সৎকার করো নাই, কামাই করে গেছো, মালাকুল মউত হাজির, এখন তুমি সময় চাচ্ছ। ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি, একটু সুযোগ দেন। ফাসাদ্দাকা, সব বিশ্বাস করব, নেক কাজ করে নেককার হয়ে আসবো, সুযোগ দেওয়া হবে। এই কথা বলার জন্য তোমার কোনো প্রশ্ন বা বলার প্রয়োজন না পড়ে, মৃত্যু আসার আগেই তুমি কি করো? আজকে যুগে দেখেন মানুষের হার্ট অ্যাটাকে মৃত্যু হওয়া, অ্যাক্সিডেন্টে মৃত্যু হওয়া কি পরিমাণ বেড়ে গেছে, প্রায় মৃত্যুর খবর আসছে। আর মৃত্যুর খবর আমরা জিজ্ঞেস করি কি হয়েছিল, যার কাছে খবর আসে মৃত্যুর, এখন বলে কি জিজ্ঞেস করে কি হয়েছিল। আগের যুগে
কোনো অসুখ বিসুখ ছাড়াই মৃত্যু হতো। মালাকুল মৌত সরাসরি এসে জান কবজ করতেন। তো লোকেরা মালাকুল মৌতকে গালাগালি করতো, সমালোচনা করতো। মালাকুল মৌতের কাজ হলো জান কবজ করা। মালাকুল মৌত আল্লাহ পাকের নিকট অভিযোগ করলেন যে আল্লাহ, আপনার হুকুমে আপনার বান্দার জান কবজ করি, আর বান্দারা আমাকে গালাগালি করে, সমালোচনা করে। আল্লাহ তাআলা কি বললেন? এমন ব্যবস্থা করা হবে আর তোমাকে কেউ গালাগালি করবে না, তোমাকে আর দোষ দেবে না। তো আল্লাহ তাআলা অসুখ চাপিয়ে দিলেন। এখন মানুষ অসুখ হয়ে মারা যায়। তো কি হয়েছিল? এই হয়েছিল, মালাকুল মৌত নিয়ে গেছে, এটা বলে না। কেমনে মারা গেল? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কেমনে মারা গেল? অ্যাক্সিডেন্ট, হার্ট অ্যাটাক। আর এখন তো অসুখ না থাকলেও হার্ট অ্যাটাক তো হবেই, যেই মারা যায়। কি হয়েছে? কেন ভালো মানুষ, হার্ট অ্যাটাক হয়ে গেছে। তো হার্ট অ্যাটাক করে তো মরে। যখন মালাকুল মৌতকে দেখে মানুষ, মালাকুল মৌতের ভীষণ চেহারা, যত হাট্টা কাট্টা শক্তিশালী মানুষ হোক, মৃত্যুর সময় যখন মালাকুল মৌত তার আসল রূপ ধারণ করে কোনো ব্যক্তির সামনে আসে, এটা দেখেই তার হার্ট অ্যাটাক হয়ে যায়। যদি হায়াত থাকে তাহলে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। আবার হার্ট অ্যাটাক হয়ে গেলে আর স্বাভাবিক হতে পারে? আর হায়াত না থাকলে ওইটাই মারা যায়। এটা একটা রোগ। সুস্থ সুস্থ মানুষ, ভালো ভালো মানুষ, 50-55 বছর বয়স, আগে তো মনে করতো 70 বছর বয়স হবে, 72 বছর বয়স হবে, তারপরে মারা যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে 50 থেকে 60-এর মধ্যেই মানুষ মারা যাচ্ছে। কোনো অসুখ বিসুখ নেই, ভালো মানুষ ঘর থেকে বের হয়েছে। সে তো মনে করছে আরো বাঁচবো 10 বছর, তখন দান সৎকার করবো। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিয়েছেন, মৃত্যু আসার আগেই দান করো, আমি যা দিয়েছি তার থেকে দান করো। এটা মনে করো না তোমার টাকা চলে যাচ্ছে। এমন যেন না হয় মৃত্যু চলে আসলো আর তুমি একথা বলতে থাকলে যে আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি একটু দান সৎকার করে আসি, ওসিয়ত করে আসি, দান সৎকার করে আসি, ওসিয়ত করে আসি। এটা যেন বলার সুযোগ না আসে। এটা বলার আগেই তুমি তোমার আখিরাতের রাস্তা ক্লিয়ার করো। কোনো বললেও কোনো কাজ হবে না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সর্বশেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু চলে আসলো আর তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারো নাই, তো এটা মনে করো না যে এখন দরখাস্ত করলে, আবেদন করলে তোমার সে আবেদন পুরো করা হবে। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, নির্ধারিত সময় যখন আসবে এক মুহূর্ত কাউকে সুযোগ দেওয়া হবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছে। নির্ধারিত সময় আসলে এক মুহূর্ত সময় না, যে কোনো ভাবে হোক মৃত্যু হবে। আমরা যারা কথা বলি অল্প বয়সে মারা গেল, 30 বছর 40 বছর, তো লোকেরা কি বলে, লোকটা অকালে মারা গেল, আহা অকালে মারা গেছে, সাইনবোর্ড লিখে দেয় অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। অকাল মৃত্যু মানে কি? এখনো মৃত্যুর কাল হয় নাই, আগেই মারা গেছে। এই আয়াতের পরিপন্থী। আপনারা কি বলছেন? নির্ধারিত সময় যখন আসবে এক মুহূর্ত দিক ওদিক হবে না, অর্থাৎ নির্ধারিত কালেই সে মারা গেল। তো অকাল বললে গুনাহ হবে না? এটা কবিরা গুনাহ। যেমন বলি যে অকাল মৃত্যুতে আমরা শোকাহত, অমুক অমুক ব্যক্তি অকাল মৃত্যুবরণ করেছে, এর অর্থ হলো মরার টাইম হয় নাই, মালাকুল মৌত ভুলে তার জান কবজ করে নিয়ে গেছে। এটা মতলব দাঁড়াচ্ছে। এই জন্য এই শব্দ ব্যবহার করা যাবে না। নির্ধারিত সময়ে মারা গেছে, নির্ধারিত সময়ে মারা গেছে। আর আমরা জানি না কার কখন সময়। সময় তো নির্ধারিত হয়ে গেছে, মায়ের পেটে থাকতেই সময় নির্ধারিত হয়ে গেছে কে কত বছরে মারা যাবে, কিন্তু আমরা জানি না। জানালে পরে মানুষ দুনিয়া আবাদ করতে, আল্লাহ তো দুনিয়া আবাদ করার জন্য পাঠিয়েছে। একজন মানুষ 70 বছর বয়স, এখন মনে করেন যদি তাকে বলে দেওয়া হয় আর ঠিক 5 বছর পরে অমুক তারিখে অমুক দিনে তোমার মৃত্যু অবধারিত, তো যদিও 70 বছর হয়ে গেছে, তারপরেও সে এই 5 বছর এখনো বাকি আছে, তারপরেও ঠিকমতো কাজ কাম করবে না, আর বাঁচবো তো 5 বছর। অত 70 বছর বয়স হয়ে গেছে, যে কোনো মৃত্যু চলে আসতে পারে, কিন্তু তারপর সে কাজ করে যাচ্ছে এমন কেমন যেন অনেক দিন বাঁচবে। আর যখন তারিখ নির্দিষ্ট করতে হলো এখনো 5 বছর বাকি, তারপরও দেখবেন তার দুনিয়া কামায় প্রতি কি হয়েছে, মনোশক্তি পয়দা হয়ে গেছে।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানান নাই তুমি কবে মারা যাবে। কিন্তু বিভিন্ন বয়সে মানুষ মারা যায়, মায়ের পেট থেকে শুরু করে 100 বছর পর্যন্ত মায়ের পেটে মারা যাচ্ছে, একদিনে শিশু মারা যাচ্ছে, 10 দিনে শিশু মারা যাচ্ছে, কিশোর মারা যাচ্ছে, তরুণ মারা যাচ্ছে, যুবক মারা যাচ্ছে। এই যে বিভিন্ন বয়সে মারা যায়, এটা আল্লাহ তাআলা বুঝাতে চান যে তুমি মনে করো না যে আমি 70 বছর বাঁচবো, চুল দাড়ি সাদা হবে, এরপরে ভালো হয়ে যাবো আল্লাহ বিল্লাহ করে। এটা মনে করো না, তোমার সামনেই যুবক তরুণ মারা যাচ্ছে, তোমারও যে কোনো মুহূর্তে ডাক চলে আসতে পারে, কাজে গাফলাতির মধ্যে থেকো না। তো শেষ আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যেহেতু প্রত্যেকের সময় নির্ধারিত, আর নির্ধারিত সময় আসার পরে 1 সেকেন্ডও সময় দেওয়া হবে না, আর তুমি জানো না ওই নির্ধারিত সময়টা কখন। এই জন্য তুমি এখনই প্রস্তুতি শুরু করো, জানের সঠিক ব্যবহার করো, সময়ের সঠিক ব্যবহার করো, মালের সঠিক ব্যবহার করো। জান, মাল, সময়, এই 3টা জিনিস হলো আমাদের আখেরাতের প্রস্তুতি নেওয়ার জন্য পুঁজি। মানুষ ব্যবসা করে দুনিয়াতে, তার পুঁজি লাগে, সময় লাগে, টাকা লাগে, জান লাগে, এগুলো দিয়ে ব্যবসা আগে বাড়ে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবসার জন্য পাঠিয়েছেন। কিসের ব্যবসা? আখেরাতের ব্যবসা। সে ব্যবসার পুঁজি কি দিয়েছেন? জান, মাল আর সময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে বলবো না এমন ব্যবসার কথা যে ব্যবসা তোমাদেরকে কঠিন আযাব থেকে বাঁচাবে? সে ব্যবসা কি? আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের উপরে ঈমান আনো, আর তোমার জান আর মাল দিয়ে আল্লাহর জন্য মেহনত করো। বুঝা গেল? আমাদের জান, মাল, সময়, এটা আল্লাহ পাক দিয়েছেন পুঁজি হিসাবে। ব্যবসায় যদি পরিকল্পনায় ভুল করে তাহলে দেউলিয়া হয়ে যায়। আমরাও যদি আমাদের পরিকল্পনায় ভুল করি তাহলে আমরাও আখিরাতের ব্যাপারে কি হব? দেউলিয়া হয়ে যাব, খালি হাতে চলে যেতে হবে। আখিরাতের ব্যাপারে দেখা যাবে কিচ্ছু নাই, এত কিছু করে আসলাম, নেকির পাল্লা খালি, আমল নামা খালি। এই জন্য 3টা আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সতর্ক করেছেন যে তোমার মাল আর সন্তান সন্ততি আখিরাতের প্রস্তুতির জন্য তোমার ব্যাপারে বড় বাধা, এরা যেন তোমার জন্য বাধা না হয়ে দাঁড়ায়। 2 নম্বরে বলেছেন যা তোমাকে দিয়েছি এটা তোমার আখিরাতের ব্যবসার জন্য পুঁজি, এটাকে পরিকল্পনা মাফিক কাজে লাগাও, মৃত্যু আসার আগেই জান্নাতের ঘর তৈরি করার জন্য চেষ্টা করো। আর 3 নম্বরে কি বলেছেন? যেহেতু সকলের সময় নির্ধারিত আর কেউ জানে না ওই সময়টা কখন আসবে, সুতরাং প্রতিটি মুহূর্তে তাকে আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে। নির্দিষ্ট কোনো সময়ের জন্য অপেক্ষা করে থাকলে হবে না, যে এখন উল্টাপাল্টা করি, এখন যৌবনকাল, উল্টাপাল্টা করি, পরে তওবা করে ভালো হয়ে যাব, এই শয়তানি বুদ্ধি যেন মাথার মধ্যে না আসে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, এই সমস্ত অলসতা এবং গাফলাতি কাটিয়ে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।